অনেকদিন ধরেই তোমাদের নিউক্লিয়ার ক্যাপসুলের কথা বলা হচ্ছিল। এমন একটা পিডিএফ যেখান থেকে এনটিপিসি 40টা জিকে কোশ্চেনের মধ্যে মিনিমাম কমপক্ষে 20 থেকে 25টা কোশ্চেন তুমি হুবহু কমন পাবে, আর যদি ভাগ্য ভালো থাকে 30টার ওপরেও হতে পারে। শুধু কি কথাতে না, আজকে এই ভিডিওতে দেখাবো টপাস গ্রুপের শিক্ষকদের পরিশ্রম। আজকে দেখাবো রেলের গ্রুপ ডির এনটিপিসি যেগুলো ফেভারিট কোশ্চেন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, সেগুলোকে কিভাবে সাজানো হয়েছে এবং পুরো বিষয়টাকে কিভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি 7 দিনে 7 ডেজে তুমি 3বার রিভিশন করতে পারো। ঠিক আছে, একাধিক জিনিস এখানে নেই, একদম আমি তোমাকে দেখাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে আমরা তোমাদের সামনে নিউক্লিয়ার ক্যাপসুলটাকে এমন ভাবে প্রেজেন্ট করব, ঠিক আছে, আশা করছি এইটা থেকে তোমাদের ভীষণ বেনিফিট হবে। যেখানে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ভাই কাট অফ ক্লিয়ার হয় না, ঠিক আছে, খেলা ঘুরে যায়, সেখানে 20 থেকে 25টা কোশ্চেনের দায়িত্ব নিউক্লিয়ার ক্যাপসুলের। ঠিক আছে, এত বড় কথা বলে এবার তোমাকে আমি দেখাচ্ছি যে কিভাবে কোন কোন কোশ্চেন গুলো রাখা হয়েছে। দেখো, জিকে তে টোটাল 40টা কোশ্চেন থাকে তোমাদের, ঠিক আছে, যার মধ্যে তোমরা জানো যে হেভি ওয়েট সাবজেক্ট হচ্ছে এই 3টে এনটিপিসির জন্য বা রেল গ্রুপ ডির জন্য। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স 40টার মধ্যে অ্যাটলিস্ট 24 থেকে 26টা কোশ্চেন শুধুমাত্র এই 3টে সাবজেক্ট থেকেই দেবে। ঠিক আছে, বাদ বাকি যেটা করে থাকলো 14 থেকে 16টা সাব কোশ্চেন, এই কোশ্চেন গুলো পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স এই সমস্ত জায়গা থেকে দেবে। ঠিক আছে, তো এখানে যেগুলো হেভি ওয়েট সাবজেক্ট সেগুলো ডিটেইলসে তোমাদের পিডিএফ দেওয়া হবে, ডিটেইলসে সেই নোটগুলো পাবে তোমরা। আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেইগুলো সমস্ত সাবজেক্ট মিলিয়ে করা হয়েছে 1500 জিকে। এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখানেও স্ট্যাটিক জিকে আছে, এখানেও সায়েন্স আছে, সব মিলিয়ে 1500 কোশ্চেন যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। আর তার সাথে সাথে মক টেস্ট পাবে 50টা অনলাইন, আমরা একবারই দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো ভেঙে ভেঙে করা আছে মক টেস্ট গুলো। তোমরা তোমাদের মতো একদিনে 5টা মক টেস্ট দাও, 10টা দাও, যা ইচ্ছা দাও, এই মক টেস্ট গুলো তোমরা দিতে পারবে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, এমন ভাবেই কিন্তু সাজানো হয়েছে। তার মানে যেগুলো হেভি ওয়েট সাবজেক্ট সেগুলো ডিটেলসে, অধিক ডিটেলসে, যেগুলো সমস্ত সাবজেক্ট মিলে 1500 মোস্ট ইম্পর্টেন্ট জিকে, আর তার সাথে অনলাইন মক। ঠিক আছে, ক্লিয়ার? দেখে নাও, এটা হচ্ছে তোমার এনটিপিসি নিউক্লিয়ার ক্যাপসুলের নোট। ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পেয়েছো সায়েন্সে তোমাদের টিএস খান স্যার আগের দিন পড়াচ্ছিল। এটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপসুলের কোশ্চেন, যে 1500 কোশ্চেন বললাম না, 1500 কোশ্চেন। দেখো কোশ্চেন লেভেল দেখো, তোমরা ভালো করেই যারা দীর্ঘদিন ধরে পড়ছো জানো যে এই কোশ্চেনগুলোর গুরুত্ব কি আছে। ভারতের প্রথম নির্বাচন শুরু হয় কবে? ইম্পর্টেন্ট কিনা ভাই? ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর, এটা আগের প্রতিটা শিফটে, আগের পরীক্ষা রেলের প্রতিটা শিফটে সেই কোশ্চেনটা। ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় রয়েছে? বর্তমান পারমাণবিক কমিশনের চেয়ারম্যান কে? পরীক্ষা যদি না আসে কানটা কেটে ফেলে দেবো। এবার এত যুদ্ধ যুদ্ধ ভাব, পরমাণু বোমা এই হ্যান ত্যান চলছে। ঠিক আছে, পারমাণবিক কমিশনের চেয়ারম্যান কে আছে? অজিত কুমার মহান্তি। কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন একদম পুরো আপডেটেড করা আছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কার। বড় ইম্পর্টেন্ট না এই কোশ্চেন? বাছাই করা কোশ্চেন ভাই 1500, আর যেগুলো থেকে পাবে, যদি আমি এইটুকু আশা রাখছি, যদি ভাগ্য ভালো থাকে 30টা কাছাকাছি পাবে ভাই। অলরাউন্ডার না হলে, তুমি যদি অলরাউন্ডার না হও, যদি স্ট্যাটিক জিকে তেও মানে জিকে তেও খুব ভালো নাম্বার না ওঠে, শুধু ম্যাথ জিতে নাম্বার ওঠে, তাহলে তুমি কিন্তু তোমার সিলেকশন হবে না, এটুকু লিখে নাও। 2 নাম্বার 5 নাম্বার জন্য তোমার সিলেকশন বাদ যাবে যাবে। যদি তুমি অলরাউন্ডার হও, তোমার জিকে তেও খুব ভালো নাম্বার উঠেছে, ম্যাথ যেতেও খুব ভালো নাম্বার উঠেছে, তাহলে তোমার সিলেকশন হবে, কারণ যে লেভেলে কাট অফ যায়। এই নিয়ে আমি ভিডিও করেছি। তাহলে এখানে তারপর কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেস, সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখে নিবে রেলের কোশ্চেন। ঠিক আছে, ইন্টারপোলের হেডকোয়ার্টার, প্রিভিয়াস এর কোশ্চেন, যেগুলো বারবার রিপিট হয় ভাই। ভারতের সর্বোত্তম ন্যাশনাল পার্ক কোনটা? কবে তৈরি হয়? ঠিক আছে, ভারতের সর্বপ্রাচীন ন্যাশনাল পার্ক কোনটা? 2025 সালে ইসরো চেয়ারম্যান কে হয়েছিলেন, কে হয়েছেন? আপডেটেড। ঠিক আছে, ভারতের নবীনতম ন্যাশনাল পার্ক কোনটা? ভারতের বৃহত্তম সবথেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা? ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? একদম পুরো আপডেটেড। ভারতের ক্ষুদ্রতম সবথেকে ছোট ন্যাশনাল পার্ক কোনটা? ঠিক আছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? কোশ্চিন দেখো, কোশ্চিন এখানে টপাস গ্রুপের তোমার শিক্ষকদের পরিশ্রম দেখতে পাবে ভাই। এটা হচ্ছে 1500 কোশ্চিনের মধ্যে, এটা হচ্ছে 1500 ওয়ান লাইনার। এখান থেকেই তোমরা, এখানে সমস্ত সাবজেক্ট গুলোকে দেওয়া হয়েছে। আর
শুধু এইটুকু না, আমরা ব্যাকআপও রেখেছি ভাই। ব্যাকআপ কি, যেগুলো হেভি ওয়েট সাবজেক্ট, হেভি ওয়েট স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, এইগুলোকে আমরা আলাদা করে পিডিএফ দেবো তোমাকে আবার, যেগুলো একটু ডিটেলসে হবে এবং প্রত্যেকটাই তোমরা 7 দিনে পুরো কমপ্লিট করতে পারবে। দেখো এটা হচ্ছে সায়েন্সের ডিটেলসের চ্যাপ্টার ধরে ধরে ভাই। উদ্ভিদ কোষে প্রাথমিক অর্গানেল যেখানে স্টার্চ, তেল বা প্রোটিনের মতো পদার্থগুলি সঞ্চিত হয় তা হলো কি, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, লিউকোপ্লাস্ট। এখানে কোষ চ্যাপ্টার এবং কলা চ্যাপ্টার থেকে কোশ্চিন দেখো কতগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। এখানে তোমার আগের দিন স্যার পড়াচ্ছিল, এখানে তোমার এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি কোশ্চিন, ভারী জলের সংকেত কি, পরীক্ষা আসে কি আসে না, অ্যাকোয়ারিজিয়া সংকেত কি আসে কি আসে না, সব কি দেওয়া হয়েছে, সব দেওয়া হয়নি। ঠিক আছে, এখানে পর্যায় সারণী থেকে কোশ্চিন দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হেভি ওয়েট সাবজেক্ট সেখান থেকে দেওয়া হয়েছে। আমি আবার রিপিট করছি, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, কিন্তু যতই বলুক না কেন এরা আলটিমেট টপাস গ্রুপের পিডিএফ নেবে, এরা অনেকদিন ধরেই বসে আছে। তাই যারা যারা ভাবছো যে না আমাকে এবার এনটিপিসি ক্লিয়ার করতে হবেই, সময় কম, 7 দিনে আমাকে 3বার রিভিশন দিতে হবে এমন কিছু চাই, তাহলে এই হচ্ছে নিউক্লিয়ার ক্যাপসুল। এর ক্ষমতা, যেদিন পরীক্ষা হবে 5 তারিখ, সেই দিনই আমি দেখাবো যতগুলো কোশ্চিন পাবো যে এখান থেকে কি লেভেলের কমন আছে। ঠিক আছে, এটা তোমার কত টাকায় পাবে, এটা পাবে তোমরা 149 টাকাতে পাবে। এটা আশা করি সবাই অ্যাফোর্ড করতে পারবে। যেখানে এক এক নাম্বারে খেলা হবে সেখানে 20 থেকে 25টা মিনিমাম, যদি ভাগ্য ভালো থাকে আরো বেশি। এটার গ্যারান্টি নিউক্লিয়ার ক্যাপসুলের, এটার গ্যারান্টি আমার। ঠিক আছে ভাই, এতদিন পড়াশোনা করেছো, এত কিছু করেছো, অনেক জায়গায় টাকা খরচা করেছো, এটা ইয়ে করলে বুঝতে পারবে টপাস গ্রুপে আসল পটেনশিয়ালিটি কি আছে। কিভাবে পেমেন্ট করবে, এখানে এটাকে স্ক্যান করতে পারো, টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল দেখাবে, বা এই নাম্বারটা দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পর এখানে তোমরা পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, আর তোমার মেল অ্যাড্রেস পাঠাবে। ঠিক আছে, আমরা ভালো করে শুনে নাও, 22 তারিখ রাত 10টার সময় আমরা পিডিএফ তোমাকে মেল করব, আর মেলের সিস্টেমটা এমন থাকবে যে তুমি সেটা কাউকে শেয়ার করতে পারবে না। আবার বলছি, তুমি, কারণ এখানে অনেক লোক আছে শেয়ার করার জন্য, ঠিক আছে, যে না 149 টাকায় ভাই শেয়ার করে পড়বো, ওরে ভাই রে ভাই, ঠিক আছে, 10 লাখ টাকা দিলেও তুমি কি চাকরি করতে পারবে, পারবে না। সেই জায়গায় স্যাররা এত পরিশ্রম করে জিনিসটা বানিয়েছে, চলো শেয়ার করে পড়বো। শেয়ার যাতে তোমরা না করতে পারো, তোমাদের মেল আইডি যখন তুমি এখানে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাবে, স্ক্রিনশটের সাথে এই মেল আইডিও পাঠাবে, আমরা তোমাকে ওই পিডিএফটা লক করে তারপর দেব। তুমি একটাই ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে সেটাকে তুমি প্রিন্ট করে নাও, প্রিন্ট করে তুমি পড়ো ভাই। ঠিক আছে, 22 তারিখ থেকে 29 তারিখ লাগবে 3বার রিভিশন দিতে এই জিনিসটা, এমন ভাবেই কিন্তু করা হয়েছে। ক্লিয়ার? কত টাকা? 149 টাকা। আমি আবার বলছি, তোমরা কল করলে হয়তো বিজি পেতে পারো, ঠিক আছে, বা কোনো সমস্যা হতে পারে, কোনো টেনশন নেই। তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে রাখো আর মেল আইডি পাঠিয়ে রাখো। আমরা এমন ব্যবস্থাই করছি যাতে এটা কেউ শেয়ার না করতে পারে, ঠিক আছে। আর শেয়ার করলে নিজের পেছনে বাস নিজেই দেবে ভাই, ঠিক আছে, তোমার বন্ধু তোমাকে খাওয়াবে না কোনদিন। সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার যাতে না করতে পারে সেই ব্যবস্থা করে আমরা কিন্তু এটাকে তোমাদের দেব। আর 22 তারিখের পর এই পিডিএফ আর কোথাও দেওয়া হবে না, তারপর কেউ পেমেন্ট করলে সেটা নেওয়াও হবে। 22 তারিখ পর্যন্তই হবে, এবং তার মধ্যে তোমাদের রাত 10টার সময় পিডিএফ উইথ পাসওয়ার্ড তোমাদের মেলে সেন্ড করা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে। তোমরা এটা যখন মেল আইডি যদি না থাকে, তোমরা মেল আইডি না থাকলে ফোন নাম্বার যেটা আছে ফোনে হোয়াটসঅ্যাপ করছো যখন, তখন একটা ফোনে দিতে তোমার মেল খোলা আছে, ওই মেল আইডিটা দেবে, তুমি ওই ফোন থেকেই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি ভাই। কোশ্চিন মারাত্মক লেভেলের কোশ্চিন রাখা হয়েছে, তুমি পড়লেই বুঝতে পারবে এখানে। ঠিক আছে, ফ্যান্সি তোমার মুসাইনবিদ তোমার 1906 সালে, ফ্রান্সি রসায়নবিদ, সরি, 1906 সালে তার পরীক্ষায় সংক্ষিপ্ত সার করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে যৌগের উৎস নির্বিশেষে একটি রাসায়নিক যৌগের উৎপাদনগুলির ভর অনুপাত সর্বদা একই থাকে। ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ড সোলার কয়েল পরীক্ষার ফলাফল প্রকাশ করেন, যেখানে প্রমাণিত হয় যে পরমাণু তথা নিউক্লিয়াসের কোড, একদম পুরো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের টিএস খান স্যার এই সায়েন্সটাকে পুরো নিজের হাতে তৈরি করেছে। ঠিক আছে, সায়েন্স গুলো স্ট্যাটিক জিকে তো আমি পড়িয়েছি, সেখান থেকেও দেখতে পাবে। এইটা হচ্ছে মেন খেলা, 1500 কোশ্চিনের সবকিছু দিয়ে এমন ভাবে সাজানো হয়েছে। এই 6টা দিন আমাদের রেডি, পুরো খালি কারেকশন করো, বানান ভুল আছে কোথাও, কি আছে কি না আছে, 22 তারিখ রাত 10টায় দেবো। আর দেরি করো না,
এবার যারা, আমি জানি দুই একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, যারা উল্টো পাল্টা হয়তো বলতে পারো, কিন্তু তারাই আলটিমেট আমাদের নোট পড়বে, এটুকু কথা দিলাম, ঠিক আছে। এই যে যেমন এই বইটা না, এই বইটা বুক ঠুকে বলতে পারি, এই বইটা যখন বেরিয়েছিল প্রথম দিকে অনেকে অনেক কথা বলেছে, এখন অনেক টিচার আছে যারা এই বইটা দেখে তাদের ছেলে মেয়েদের পড়ায়, ঠিক আছে। তো সেই রকম কোয়ালিটি রেখেই একদম এই কটা দিনে 19-20 দিন আমার হাতে আছে, ফুল দমে এইটাকে রিভিশন দাও। আগের তো পড়াশোনা তোমরা করেই এসছো, এইটা হবে আসল খেলা, ঠিক আছে। ভালো থাকো তোমরা সবাই, আর ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন বলতে তোমরা পারচেস করে নাও।